রাজপথ দিয়ে হেঁটে যাচ্ছে, ওর দেওয়ালটা ভেঙে মারা গেছে। আরো কয়েকটা বিল্ডিং আমাদের ঢাকা শহরে ধসে পড়ে গেছে, কে বলে না। এখানে অনেক মানুষের চলাচল ভাই, এখানে যদি আপনি শনি রবিবার থাকতো অনেকজন মারা যেত। এটা আমাদের ইনশাল্লাহ কোনো অবহেলা নাই, কোনো অবহেলা নাই। আর ভূমিকম্প আমার জীবনে আমি অনেকবার দেখলাম, আর জীবন না দেখা আজকাল ভূমিকম্পে একটা ধারণার মতন হইলো যে একটা যে শব্দ, এই শব্দ থেকে শুধু এই বিল্ডিংটা আরও কয়েকটা বিল্ডিং আমাদের ঢাকা শহরে ধসে পড়ে গেছে, কে বলে না। কিন্তু এখন বিল্ডিং ঠিকই আছে, কিন্তু একটা দুর্ঘটনা ঘটে গেছে। আমি জানতে পারলাম, আপনাদের ভিডিওতে দেখলাম, একটা সুস্থ ভালো মানুষ রাস্তা দিয়ে রাজপথ দিয়ে হেঁটে যাচ্ছে, ওর দেওয়ালটা ভেঙে মারা গেছে। ওই কি অসুস্থ না সুস্থ ছিল? সম্পূর্ণ সুস্থ ছিল, কেন মানুষটা মারা গেল? ওই যে দুর্যোগ। এখানে অনেক মানুষের চলাচল ভাই, ঢাকার এটা কষাটুলি, এখানে মাংস বিক্রি হয়, খাসির মাংস, গরুর মাংস সব বিক্রি হয়। এখানে যদি আপনি শনি রবিবার থাকতো অনেকজন মারা যেত। আজকে আল্লাহ শুক্রবার রহমত, যে মনে করেন মানুষের চলাচল কম বন্ধ, আজকে মনে করেন ক্ষয়ক্ষতিতে পাচ্ছে, নাহলে অনেক ক্ষয়ক্ষতি হইতো ভাই। তা আল্লাহর রহমত আছে ভাই। ওইখান থেকে শুনলাম 3 জন মারা গেছে, 2 জন আহত হয়েছে মিটফোটে, চোখে তো দেখিনি। এই লোক কথা ভাইজান, না এটা ঝুঁকিপূর্ণ ছিল না, তাও তো আগে সরকার এটা লিখ দিয়ে দিত। এটা তো এই যে মনে করেন ভূমিকম্প হওয়ার পরে এগুলি মনে করেন কথাবার্তা শোনা গেছে, এটা ঝুঁকিপূর্ণ, এইখান থেকে এই ক্ষতিটা হয়েছে। আগে আমরা শুনিনি ভাই, যেটা শুনিনি কেমনে ঘুমো। দুর্যোগে গেলে দেওয়ালটা ভেঙে গেছে, কেন কি মানুষের দোষ? মানুষের দোষ, এমনকি বিল্ডিংয়ের দোষ হয়ে যাবে। হ্যাঁ, তবে হ্যাঁ, এটা আপনাদের কথা ঠিক, যাতে আমাদের যারা এইখানে এই রাজুক যেভাবে বিল্ডিংয়ের নিষ্কাশন দিতেছে, এটার জন্য সুন্দরভাবে দেয় এবং এটা যেন প্ল্যান সহ বিল্ডিং হয়। এই যে 2 তলা 3 তলা, এটা শুধু একটা না, এখানে ঢাকা শহর পল্টন, নিউটন, পুরাতনের সকালে গেছে 2 তলা 10 তলা 20 তলা হইতেছে বর্তমানে, ঠিক আছে না। এখন এই তলাতে এখন আপনাদের সকালে গেছে, দৃষ্টি পড়ে গেছে, যেহেতু আজকে যে একটা ভয়াবহ একটা ভূমিকম্প হয়েছে, এই ভূমিকম্পর দেওয়ালটা ধসে পড়েছে, আজকে এই বিল্ডিংটা আপনাদের কাছে মার্ক হয়ে গেছে গুরুত্বপূর্ণ। কিন্তু না, এটা পুরো বাংলাদেশের অবস্থা। এই যেভাবে যে বিল্ডিং হচ্ছে, এটা যাতে প্ল্যান ছাড়া যাতে বিল্ডিং না হতে দেয়, এটাই আমাদের কথা। আমরা কোনো চাপে নাই, আর আমরাও কোনো চাপে নাই। আপনারা মিডিয়া মুক্ত মনে আমাদের কাছে প্রশ্ন করতেছেন, আমাদের যা মাথায় আসে সেটা উত্তর দিতেছি, কিন্তু আমরা কোনো চাপ ফিল করতেছি না।